এখনো তাদের ক্যান্ডিডেট ঘোষণা দেওয়ার পরে বারবার বসতেছে যে মারামারি করো না আল্লাহর রাস্তায়, নির্বাচনের বৈতরণী পার হয়ে এরপরে যা করার করো, তখন তো নিজেদের মতো করে সব এদিক ওদিক করে নিতে পারো, কিন্তু এর আগে কিছু করো না। কিন্তু এরা শুনবে না, কারণ এটা ক্ষমতা লোভী একটা জাতি। ক্ষমতাই যদি না পায় তো দল কি করবে? তারা দেশের জন্য কিছু করে না। এই যে 166 জনকে তারা হত্যা করলো, তার ভিতরে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে আইয়ামে জাহেলিয়াতের মতো মানুষকে হত্যা করলো। 67 জনকে ধর্ষণ করেছে, যেটা পত্রিকায় আসছে, আর পত্রিকায় আসে না এরকম অসংখ্য ঘটনা আছে, এগুলোর হিসাব আমার কাছে নাই। আমি হিসাব করতেছিলাম যে কতগুলো চাঁদাবাজির ঘটনা ঘটছে, টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল থেকে শুরু করে মানুষের সম্পত্তি লোপাট করার কত ঘটনা ঘটছে। আমি পত্রিকা সার্চ করে 1300-1400 কাটিং পর্যন্ত পাইছি। এরপরে আমার আসলে আর ধৈর্য কুলাই নাই যে এগুলো নিয়ে আর আমি একটু দেখি, কারণ এত বেশি অকারেন্স ঘটনা ঘটছে একেবারে রুট লেভেল পর্যন্ত। মানুষ কিন্তু এখন অতিষ্ঠ হয়ে আছে, ভয়ে কথা বলছে না। প্রশাসন তাদের পাক্ষিকতা আচরণ নিচ্ছে, একপাক্ষিক আচরণ করছে প্রশাসন। প্রশাসনের দৃষ্টিভঙ্গি হচ্ছে 2 দিন পরে ক্ষমতা চেঞ্জ হয়ে গেলে এরা ক্ষমতায় আসবে আর তখন আমার আর চাকরি থাকবে না। ওই ভয়ে তারা এখন তাদের ব্যাপারে স্টেপ নিচ্ছে না। কিন্তু আমরা বারবার প্রশাসনকে বলছি যে আগের দিন নাই। জুলাইয়ের আগের বাংলাদেশ, 90-এর রাজনীতি আর 2025-এর রাজনীতি, 2024 পরবর্তী রাজনীতি আর এক হবে না। 2006 সালের পর থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশে যে কনস্পাইরেসি গুলো হয়েছে, ইসলামী ছাত্র শিবিরের 114 জন ভাই শাহাদাত বরণ করেছে শুধু ইসলামী ছাত্র শিবির। এবং একটা ছাত্র সংগঠন হিসেবে সেখানে আপনারা গুম কমিশনের রিপোর্ট দেখেছেন, সেকেন্ড লার্জেস্ট গুমের শিকার হয়েছে ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশে অসংখ্য ছাত্র সংগঠন আছে, অসংখ্য ছাত্র সংগঠন আছে, একটা ছাত্র সংগঠনের নামও সেখানে আসে না। শুধুমাত্র একটা রাজনৈতিক দল, তার হচ্ছে তাঁতি দল, যুব দল, শ্রমিক দল, ছাত্র দল, বিএমপি, এরপরে আরো যত দল আছে এগুলো সব যোগ বিয়োগ কইরা এরপর হচ্ছে 35%। আর শুধুমাত্র একক ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা 31% গুমের শিকার হয়েছে। এটা অকল্পনীয় একটা বিষয় ছিল যে জুলুম নির্যাতন আমাদের উপরে করা হয়েছিল। এই জুলুম নির্যাতনের পরিক্রমায় জুলাইয়ের যে গণবিপ্লব সংগঠিত হয়েছে, ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে, বুকের তাজা রক্ত বিলীন করে দিয়েছে, মানুষকে মুক্ত করার প্রয়াস তাদের অন্তরে আমরা দেখেছিলাম। রাস্তায় আমরা ছিলাম, শহীদের পাশে দাঁড়িয়ে তাদের জানাজায় অংশগ্রহণ করেছি, তাদের রক্ত মুছে দিয়েছি, তাদেরকে আমরা হাসপাতালে নিয়ে গিয়েছি। আমরা তাদের চেতনাগুলো তখন কি ছিল, তারা কি চাইতে চাচ্ছিল, এই বিষয়গুলো আমরা চোখের সামনে পাশে থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেখার সুযোগ দিয়েছিল। তাদের চিন্তা ভাবনায় তারা ছিল বাংলাদেশে তারা একটা পরিবর্তন চায়, এবং সেই পরিবর্তনের জন্য তারা রাস্তায় দাঁড়িয়ে জীবন বিলীন করে দিয়েছে। তাদের ক্যারিয়ারের কথা তারা ভাবে নাই। একজন মুঠে মজুর, শ্রমিক, রিক্সাওয়ালা, সে জীবন দিয়েছে। সহস্রাধিক মানুষ, 1400 মানুষের অধিক জীবন দিয়েছে, 200-250 ছাত্র, আর বাকি 1200 হচ্ছে সাধারণ মানুষ জীবন দিয়েছে, যাদের বিসিএস এর কোটার কোনো প্রয়োজনীয় নাই। এরপরেও এই মানুষগুলো চেয়েছিল একটা বড় পরিবর্তন, যাদের রক্তের বিনিময়ে দীর্ঘ জুলুম নির্যাতনের পথ পরিক্রমায় আমরা এই সুযোগটা পেয়েছি সুন্দরভাবে প্রোগ্রাম করার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, আল্লাহ যেন তাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন।